তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইতিহাস অনার্সের শেষ দুটি যে পেপার আছে, অর্থাৎ ডিএসসিসি 11 এবং ডিএসসিসি 12, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা বাংলায় তো থাকছেই, তার সাথে ইংলিশেও থাকছে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তোমাদের ডিএসসিসি 11টা তোমরা জানো ইউরোপের ইতিহাসের ওপরে আছে, সেটা 1780 থেকে 1939 পর্যন্ত পড়তে হবে। এবং ডিএসসিসি 12 পেপারটা ভারতের ইতিহাসের ওপর আছে, সেটা 1750 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত পড়তে হবে। এবার এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন তোমরা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবং তোমরা জানো তোমাদের পরীক্ষার কিন্তু খুব বেশি সময় বাকি নেই। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের শুরুতে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 5th সেমিস্টারে। তাই যত তাড়াতাড়ি পারো তোমাদের সিলেবাস তোমরা কভার করে নাও। চলো আজকে দুটি পেপারের সাজেশন তোমরা দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও। প্রথমে দেখো ডিএসসিসি 11 পেপার, যে পেপারটির নাম হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ আর 1780 থেকে 1939। এই পেপার থেকে 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সাফল্য মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, 1933 থেকে 39 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি মূল্যায়ন করো। এই নীতি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল? 4 নম্বর প্রশ্ন আছে, 1929 থেকে 33 সালের মহামন্দার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট, ফ্রান্সে সন্ত্রাসের শাসনের একটি মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে দেখো, ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপে শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট আছে, জার্মানির ঐক্য সাধন প্রসঙ্গে বিসমার্ক এবং পাসিয়ার ভূমিকা আলোচনা করো। নেক্সট, দুটি বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে গৃহীত তোষণ নীতি সমালোচনামূলক মূল্যায়ন করো। নেক্সট আছে, 1917 সালে বলশেভিক বিপ্লবের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে সহায়ক হয়েছিল। ইটালির ঐক্য সাধনে মাৎসিনি, গ্যারিবল্ডি ও ক্যাভুরের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, 1870 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কেন সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? এই 12টা প্রশ্ন হচ্ছে তোমাদের টপ ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তোমরা যারা আমার সাজেশন ফলো করো, তোমরা অনেকে জানো বা অনেকে জানো না, তোমাদের উদ্দেশ্যে বলি, আমার সাজেশনে প্রথম দিকের যে প্রশ্নগুলো থাকে, ধরো প্রথম 5টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, তারপর 10 পর্যন্ত গুরুত্বপূর্ণ, এইভাবে শেষের দিকের প্রশ্নগুলো কম গুরুত্বপূর্ণ হয়, একদম প্রথমে যেগুলো থাকবে সেগুলো একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে। এবারে পরের প্রশ্ন, ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে, ইটালিতে ফ্যাসিবাদের উত্থান এবং জার্মানিতে নাৎসিবাদের উত্থান বিশ্লেষণ করো। নেক্সট, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক পুনর্গঠনের কর্মসূচি আলোচনা করো। নেক্সট আছে, 1815 থেকে 1848 সালের মধ্যে ইউরোপে রক্ষণশীল শক্তি ও বিপ্লবী আন্দোলনের চরিত্র আলোচনা করো। নেক্সট, স্পেনের গৃহযুদ্ধ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল? আলোচনা করো। তারপরে
পাঁচ নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্টের শপথের গুরুত্ব লেখো। নেক্সট, প্রথম শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে সংগঠিত হয়েছিল? নেক্সট, মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র এর তাৎপর্য কী ছিল? নেক্সট আছে কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা সম্পর্কে টিকা। নেক্সট, নাৎসি সোভিয়েত আক্রমণ চুক্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। নেক্সট, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, জার্মানির ঐক্যে জুল ভেরাইন এর ভূমিকা কী ছিল? নেক্সট প্রশ্ন, ফ্রান্সে 1830 সালে জুলাই বিপ্লবের গুরুত্ব বা প্রেক্ষাপট বিশ্লেষণ করো। নেক্সট, সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট, বলকান সমস্যা প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে আর কি বলকান সমস্যা কতটা তাৎপর্যপূর্ণ ছিল? নেক্সট, মিউনিক চুক্তি সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন, নয়া অর্থনৈতিক নীতি বা এনইপি কি? নেক্সট, এপ্রিল থিসিস কি? নেক্সট, ফরাসি সংবিধান সভা কিভাবে ফ্রান্সের চার্চ সমস্যার সমাধান করেছিল? নেক্সট, ভিয়েনা সম্মেলনের 3টি মূল নীতি কী ছিল? দেখো এখানেও তোমরা যদি খেয়াল করো দেখবে প্রথম 12টা প্রশ্ন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, 12 বা 13টা প্রশ্ন। তারপরে কোনো প্রশ্নে আবার স্টারও দেওয়া নেই, তবে এগুলো তোমরা দেখে যেতে পারো যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট। দেখো এইমস টেলিগ্রাম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। তারপরে আছে দেখো ইউরোপের শক্তি ভারসাম্য নীতি সম্পর্কে সংক্ষেপে লেখো। প্যারি কমিউন সম্পর্কে কি জানো? এবার শেষ যে পেপার তোমাদের ডিএসসিসি 12 পেপারটা হিস্ট্রি অফ ইন্ডিয়া 1750 থেকে 1857, এই পেপারের সাজেশান আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য হিস্ট্রি অনার্সের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছো অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে 20 নম্বরের প্রশ্ন প্রথমেই দেখো। প্রথম প্রশ্ন, 1857 সালে মহাবিদ্যের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। এটি কি কেবল একটি সিপাহী বিদ্রোহ ছিল? নেক্সট, অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, তুমি কি এই মত সমর্থন করো? নেক্সট প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করেছিল? নেক্সট, হায়দার আলী ও টিপু সুলতানের মহীশূর কিভাবে ইংরেজদের জন্য আশঙ্কার কারণ হয়েছিল? নেক্সট, মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণগুলি আলোচনা করো। নেক্সট দেখো প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ঔপনিবেশিক প্রশাসন ও শিক্ষানীতিকে প্রভাবিত করেছিল? পরের প্রশ্ন হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট আছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পটভূমি ও কারণ কি ছিল? এই ব্যবস্থা কি সফল হয়েছিল? পরের প্রশ্ন আছে রায়ত ওয়ারি বন্দোবস্তের প্রকৃতি ও গ্রামীণ সমাজে এর প্রভাব আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন আছে 1835 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে শিক্ষানীতির প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। মেকলে থেকে উড পর্যন্ত তোমাদের এখানে লিখতে হবে। পরের প্রশ্ন, সম্পদের অপসারণ বা ড্রেন অফ ওয়েলথ এর প্রক্রিয়া ও তাৎপর্য নির্ণয় করো। নেক্সট, ঔপনিবেশিক ভারতে অরণ্য নীতি এবং আদিবাসী সমাজের ওপর তার প্রভাব ব্যাখ্যা করো। এই 12টা প্রশ্ন হচ্ছে তোমাদের ডিএসসিসি 12 পেপার থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং বাকি প্রশ্ন কি আছে দেখো পাঞ্জাবের রঞ্জিত সিংয়ের নেতৃত্বে শিখ শক্তির উত্থান এবং সংহতি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো যে
বিদ্যাসাগর কি একজন ঐতিহ্য অনুযায়ী প্রগতিবাদী ছিল? ব্যাখ্যা করো। আর 1857 সালের মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এবারে এই পেপার থেকে অর্থাৎ ডিএসসিসি 12 পেপার থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন আছে 1765 সালের দেওয়ানি লাভের রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য। দ্বিতীয় প্রশ্ন লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি এর প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন উডের ডেসপ্যাচ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন মেকলে মিনিট এর তাৎপর্য কী ছিল। তারপরে দেখো, তারপরে 6 নম্বর প্রশ্ন সম্পদের বহির্গমন বা ডেন অফ ওয়েলথ বলতে কী বোঝো। 7 নম্বর প্রশ্ন 1770 সালের মর্মন্তরের কারণ ও প্রভাব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন বাংলার সাংস্কৃতিক ইতিহাসে ডিরোজিয়ান বা নব্যবঙ্গ আন্দোলনের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন। নেক্সট মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের গুরুত্ব কী ছিল। এই পর্যন্ত অর্থাৎ 12টা প্রশ্ন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো দক্ষিণ ভারতে ইঙ্গো ফরাসি সংঘর্ষে ফরাসিদের পরাজয়ের কারণ কী ছিল। নেক্সট আছে ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। নেক্সট 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব নির্ণয় করো। নেক্সট চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধের ফলাফল কী ছিল। এই ছিল তোমাদের আজকে ডিএসসিসি 11 এবং 12 পেপারের সাজেশন।